আসসালামু আলাইকুম। রাষ্ট্রের সকল নাগরিককে একই সাথে সবাইকে আনন্দ দিতে পারে কিংবা খুশি করতে পারে সেটা একটা জিনিস, সেটা হচ্ছে খেলাধুলা। যেমন গতকালকে আমরা আমাদের টিম ভারতকে হারিয়েছে, আমরা সকল নাগরিক একর সাথে এত আনন্দিত হয়েছি তা বলার অপেক্ষা রাখে না। তো যেটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে আমাদের দেশে ভালো খেলোয়াড় কেন তৈরি হচ্ছে না, নির্দিষ্ট অনেকগুলো কারণ আছে। তারপরে আমার কাছে মনে হয় যে একটা বড় কারণ আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশে আমাদের কোনো ক্রিকেট কিংবা ফুটবল বা অন্য কোনো কিছু আইকনিক কোনো প্লেয়ার আমাদের বাংলাদেশে নেই। যখন একটা দেশে আইকনিক কোনো আইডল কোনো প্লেয়ার থাকে, তখন যারা ছোট বাচ্চা কাচ্চা থাকে, যারা বিভিন্ন খেলাধুলা দেখে, তখন কিন্তু ওই আইডল প্লেয়ার কিংবা আইকনিক প্লেয়ারকে দেখেই তারা অনুপ্রাণিত হয়ে সেই ধরনের খেলোয়াড় হতে চায়। যেমন দেখবেন ভারতে ভারতে কিংবা পাকিস্তানে দেখবেন, ভারতে যখন কপিল দেব ছিল, পরবর্তীতে সচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি, সেহওয়াগ, ধীরে ধীরে তারা এক একটা দেখা যাচ্ছে আইকনিক প্লেয়ার কিংবা সেলিব্রিটি প্লেয়ার তৈরি হয়েছে। যে কারণে তারা ভারতের এখন সবাই সবাই দেখবেন ভারতের সবাই তাদেরকে অনুসরণ করে। ভারতে সবাই এখন ভালো ভালো, বিশেষ করে তারা সবাই ব্যাটার, এই জন্য ভারতে কিন্তু খুব ভালো ব্যাটার তৈরি হচ্ছে। সেমভাবে আবার অপর পাশে দেখবেন যে পাকিস্তানি ছেলে ইমরান খান, ওয়াসিম আকরাম, তারপরে হচ্ছে ওয়াকার ইউনুস, সাকলাইন মুস্তাক, তারা কিন্তু সবাই খুব ভালো বোলার। এই জন্য দেখবেন তাদেরকে আইডল মনে করে, আইকন মনে করে পাকিস্তানে সবসময় ভালো বোলার তৈরি হচ্ছে। তো এইরকম আপনি যদি মনে করেন ফুটবল বিষয়ে দেখবেন ব্রাজিলের প্লে, তারপরে হচ্ছে আর্জেন্টিনায় ম্যারাডোনা, পরবর্তীতে মেসি, ধারাবাহিকভাবে নেইমার টিমে অনেকগুলো প্লেয়ার তৈরি হয়েছে, রোনালদিনহো, রিভালডো, কত অনেক প্লেয়ার তৈরি হয়েছে। এবং একটা দুইটা আইকনিক প্লেয়ার থাকার কারণে ডে বাই ডে তাদের দেশে কিন্তু প্লেয়ার বাড়তেছে। কারণ যখন বাচ্চা কাচ্চা যারা খেলা তৈরি হচ্ছে, তারা তাদেরকে আইডল মনে করে, আইকনিক মনে করে তাকে অনুসরণ করে খেলোয়াড় তৈরি করতেছে, খেলা তৈরি হচ্ছে। তো আসলে বাংলাদেশে আমাদের কোনো আইডল না থাকার কারণে আমরা ওভাবে তৈরি হতে পারি না। যদিও সাকিব এখন কিছুটা তৈরি হয়েছে, কিন্তু সাকিব তো ওভাবে করে আইডল কোনো খেলোয়াড় না। বিকজ হচ্ছে সে ভালো অলরাউন্ডার, কিন্তু সে মোটামুটি ভালো ফুটবল খেলে, সরি, ভালো ব্যাট করে, বোলিং করে, এতে সেটা মোটামুটি ভালো মানের অলরাউন্ডার তৈরি হয়েছে, ভালো প্লেয়ার তৈরি হয়েছে। কিন্তু সেই ধরনের আইডল যে ঠিক আছে আমি খুব ভালো বল, ভালো ব্যাটিং, এরকম তো না। সেজন্য মানুষ এরকম খেলোয়াড় তৈরি হয় না। দ্বিতীয়ত যেমন ওই আইডল প্লেয়ার না থাকার কারণে যেমন বাচ্চা কাচ্চা আমরা মনে করি যে, কখনো মনে হয় যে আমি তো সচিন হব, আবার কখনো মনে হয় আমি তো খুব ভালো বোলার ছিল শোয়েব আখতার হবো। কখনো মনে হয় যে ঠিক আছে আমি যদি এদিক কোহলির মতো ব্যাটিং হবো না, আবার কখনো মনে হয় যে না, যে আমি তো অস্ট্রেলিয়ার ইয়ার মতো